আজ আপনাদের এক এমন রাজার গল্প শোনাবো যে রাজা তার স্ত্রীকে এক মরণব্যাধি থেকে বাঁচানোর জন্য ৩৬৫টি পুকুর খনন করেন। আজ থেকে প্রায় ২০০ বছর আগে নওগাঁর তামিরহাট উপজেলার চকচান্দিরা গ্রামে তখনকার রাজা চান্দিলাল পাল এই পুকুরগুলো খনন করেন বলে ধারণা করা হয়। জায়গাটি বর্তমান ঘুকশির বিল নামে বেশ পরিচিত হয়েছে। ভারী বর্ষায় পানি বাড়ায় বিলটির সৌন্দর্য বেড়েছে বহুগুণে, তাই বিলটি দেখতে দর্শনার্থী ছুটে আসে দেশের বিভিন্ন স্থান থেকে। আজকের পর্বে আপনাদের দেখাবো বিলটিতে কিভাবে যাবেন, কি কি এক্সপ্লোর করতে পারবেন, কিভাবে নৌকা ভাড়া করবেন এবং কত খরচ হবে সবকিছুই। এখন আমি রয়েছে আমাদের মোড়ে। তো এখানে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে, সবাই মিলে অটো ভাড়া করে নিয়ে এখান থেকে যাব বাজারে। বাজারে আমাদের মাইক্রো রয়েছে, তো মাইক্রো করে যাব আজকে ঘুকশির বিলে। তো আমরা চলে এসেছি আমাদের প্রসাদপুর বাজার। এটা প্রসাদপুর বাজার, চার মাথার মোড়। এই তো দেখেন, কালের বিবর্তনে আজ এরকম হয়ে গেছে। আগে এখানে একটা ভাস্কর্য ছিল, দেখা বর্তমান নেই। আগে যখন এখানে ভাস্কর্যটা ছিল তখন এই মোড়টা আরো সুন্দর লাগতো, তো নাই, কি করার। তো এই তো আমাদের ফ্রেন্ড সার্কেল সব। তো এখান থেকে আমরা রওনা দিচ্ছি ঘুকশির বিলের উদ্দেশ্যে। তো আমরা সবাই এক এক করে উঠছি। এই তো দেখেন, এটাই আমাদের ফেরিঘাট ব্রিজ। এখন আমাদের আত্রাই নদীতে প্রচুর পানি, একবার দেখাই আসলে। নওগাঁ থেকে ধামরাট যাওয়ার পথে চোখে পড়বে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এই ফসলের মাঠ। মনে হবে এ যেন এক ছবির মতো গ্রাম। ভাই ঘুকশি বলে এইদিকে ঘুকশির বিল, এই রাস্তা প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে। ওয়াও, কি সুন্দর রাস্তা গো। আসলে ভ্রমণ করলে সত্যিই অনেক ভালো লাগে। তো এখান থেকে আর মাত্র 13 কিলোমিটার দূরে সেই ঘুকশির বিল। বন্ধু, প্রকৃতি কিন্তু অনেক সুন্দর না? আর তোমাদের কেমন লাগছে? অনুভূতি তোমাদের কেমন লাগছে? একবারে মেঘ দেখো এবারে। ওয়াও, আমরা চলে এসেছি ঘুকশির বিলে। তো এখান থেকে নৌকা ভাড়া করতে হবে। এখান থেকে নৌকা ভাড়া করে আমাদের মেন পয়েন্টে যেতে হবে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আমরা দেখতে পাচ্ছি নৌকাটি চলে এসেছে। আসলে আমরা যখন এখানে এসেছিলাম তখন নৌকাতে যাই, তো সেই নৌকা প্রায় 1 ঘন্টা দেরি করে, মানে ওদের নিয়ে ঘুরিয়ে নিয়ে আবার আসছে। তো দেখা যাক এই নৌকাতে আমরা এখন যাব, যদিও সন্ধ্যার আগ মুহূর্ত হয়ে গেছে প্রায়। অবশেষে অপেক্ষার পালা শেষ। জনপ্রতি মাত্র 100 টাকা ভাড়া দিয়ে আমরা উঠে পড়লাম নৌকায়। নৌকা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো ঘুকশির বিলের বুক চিরে। চারিদিকে যত দূর চোখ যায় শুধুই টইটম্বুর পানি আর সবুজের অপূর্ব মিলন বন্ধন। হালকা বাতাস, পানির ঢেউ আর দূরে দূরে ভেসে চলা ছোট ছোট নৌকা, সব মিলিয়ে যেন প্রকৃতি নিজে এক জীবন্ত ছবি এঁকে রেখেছে। আমাদের সঙ্গে ছিল বন্ধুদের একটি দল, পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আরো অনেক ভ্রমণ পিপাসুও এই সৌন্দর্য উপভোগ করছিলেন। সবার মুখে ছিল আনন্দের হাসি আর চোখে ছিল প্রকৃতিকে কাছ থেকে দেখার এক মুগ্ধতা। প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা নৌকায় ঘুরেছি। প্রতিটি মুহূর্তই ছিল উপভোগ করার মতন। ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে এমন এক শান্ত পরিবেশে কাটানো সময় সত্যিই মনে রাখার মতো। এখান থেকে আমরা মাইক্রোটা ঘুরিয়ে নিচ্ছি। রাস্তা ছোট হওয়ার কারণে ঘোরাতে একটু অসুবিধা হচ্ছে। অবস্থা খারাপ। এর মাঝে রহমতের বৃষ্টি, হেভি লাগছে কিন্তু আজকের ওয়েদারটা। সারাদিন ঘোরাঘুরি শেষে বৃষ্টি, বলো সারাদিন ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যাবেলা বৃষ্টির মধ্যে আমরা গাড়িতে এখন যাচ্ছি জয়পুরহাট। জয়পুর থেকে বগুড়া যাবো। বগুড়া গিয়ে গাড়িতে গ্যাস তুলতে হবে, তারপরে সেখানে আমরা বাড়ি।
এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মিজানুর রহমান। আজ আপনাদের শোনালাম এক রাজার গল্প, আর সেই গল্পের পথ ধরেই ঘুরে দেখলাম নওগাঁর ঐতিহাসিক ঘুঘসির বিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। সামনে আরো সুন্দর গল্প, আরো অজানা ইতিহাস এবং বাংলাদেশের মনোমুগ্ধকর সব ভ্রমণ স্থান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনাদের ভালোবাসা, সমর্থন আর দোয়া সবসময় কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।